হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন অনেকদিন আছেন? অনেকদিন পরে স্যার লাইভে আসলাম স্যার আপনার সামনে। অনেকদিন পরে স্যার। হ্যাঁ, অনেকদিন পরে আপনার সাথে গুগল মিটে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ স্যার, বহুদিন পর স্যার, বহুদিন পর। তো যাই হোক, বিষয়টা হলো স্যার কথা তো আজকে প্রতিদিনই হয়, কিন্তু সরাসরি ভিডিও কলে কথা হয় না এই। এই আর না, ওই মেসেঞ্জারেই হয় কিন্তু আসলে এভাবে লাইভে হয় না। আলহামদুলিল্লাহ স্যার, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাইছি সেটা হলো স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে স্যার মোটামুটি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যেটা হইলো যে আমরা এখানে ভিডিওটা অন করে দেওয়া হয়েছিল তো, তাই না? ঠিক আছে। এই যে এই অ্যাকাউন্ট দেখা যায় স্যার? হ্যালো। নেটওয়ার্ক স্লোর কারণে আমার এখানে একটু দেরিতে আসে। আচ্ছা। আপনার ওখানে দেখা গেলে আপনি ওটা নিয়ে কথা বলেন, অসুবিধা না। না, আমি হয়তো আপনি কয়েক ওখানে সেকেন্ড না, দেরিতে। আপনি আমি হয়তো 2-3 সেকেন্ড পরে দেখতে পাবো। আচ্ছা, সেটা এখন হলে পাইলে বলেন। এখন এই যে স্ক্রিনে আমার এই যে হ্যাঁ, এখন এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন কি এই যে আমার একটা ট্রেড রান আছে, এটা কি প্রফিটে দেখা যায় নাকি? হ্যাঁ, প্রফিটে দেখা যাচ্ছে। আচ্ছা, এই ট্রেডটা আমি এখন ক্লোজ করে দেবো ম্যানুয়ালি, সাপোজ। ঠিক আছে, ক্লোজ করে দিলাম ম্যানুয়ালি, তাই হুম, তো? এবার আসেন ফিল্ডে। আমরা এই যে আমাদের যে এই অ্যাকাউন্ট, এটা কিন্তু এই যে দেখেন, আমি আপনার দেখে এটা এই যে এটা 09, এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট। এই যে দেখছেন রিয়েল দেখা যায় না? হ্যাঁ, হ্যাঁ, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টস। আচ্ছা, এই অ্যাকাউন্টে আমাদের বর্তমান ব্যালেন্স এখন আছে হইলো, সব কেটে দিয়েছি ইচ্ছা করে, 266, তাই না বর্তমানে? হ্যাঁ, তো 263। আমরা এখানে আজকে টুডে এই যে কাস্টম পিরিয়ড আর এই যে টুডে, এখন টুডে উঠছে না নাকি? না, হ্যাঁ, টুডে। তো টুডে রেজাল্ট আমরা এখন দেখব যে আজকের দিনের, এই দেখেন টোটালি আজকের দিনের কত প্রফিট হয়েছে, এই যে দেখা যায় কত উঠছে। আমার এখানে পরে 31, দেখা যাবে। 31, 31। 31.48, এই হলো টুডে রেজাল্ট। এই যে আমি আবার দেখাই, এই যে কাস্টম পিরিয়ড, এই যেখানে টুডে, তার মানে আজকের এই হুম, রেজাল্ট ছিল এইটা, এটা লাইভ অ্যাকাউন্টে। আচ্ছা, আমরা যদি হুম, এটাকে আবার দেখি যে লাস্ট উইকে মানে 3 দিনে কত হয়েছে, এই যে কাস্টম পিরিয়ড, এই যে লাস্ট 3 ডেজ, এই যে দেখছেন 3 ডে রোবট কি করছে 3 ডে। আমরা এটাকে এই যে 3 ডেতে দিই, দেখেন 3 ডেতে কত আসে। এই যে 3 ডেতে কত আসছে দেখেন, কত আসছে 48, দেখা যায় স্যার? আমার এখানে এখনো আসে নাই। আচ্ছা, হ্যাঁ, আসছে 48। 48 পয়েন্ট কত এটা, 64। আচ্ছা, হুম, এখন আমাদের এটা গেল 3 দিনের এই যে ফলাফল, কাস্টম পিরিয়ড, এই যে 3 ডেজ দেখা যায় 3 ডেজ। হ্যাঁ, 3 ডেজ দেখা যাচ্ছে। এবার আমরা লাস্ট উইক মানে আমরা এক সপ্তাহে আমাদের এই রেজ রোবট কি ধরনের ফাংশন করলো, এটা আমরা দেবো। এই যে লাস্ট উইক দেখা যায়, লাস্ট উইক উঠছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ডান। এই যে আমরা এখন দিলাম লাস্ট উইক। তো লাস্ট উইকে এই যে আমরা প্রথম থেকে আসি, যেগুলো এসএল খাওয়া শুরু করছে এখান থেকে, এই মোটামুটি খাইলাম। এতে $35 প্রফিট করছে লাস্ট উইকে, ঠিক আছে এটা। হুম, আচ্ছা, এর আগে পিছনে তো আর দরকার নাই, এই ভদ্রলোকে থাক, ঠিক আছে। এবার আসেন, এটা $265 একটা ছোট অ্যাকাউন্ট, এটাতে সে $35 লাভ করছে। আচ্ছা, এক গেল এটা সপ্তাহে। এক সপ্তাহে। এই যে লাস্ট আমরা যেটা দেখলাম, এটা তো এক সপ্তাহ পর্যন্তই হুম, দেখলাম নাকি? হুম, হ্যাঁ, হ্যাঁ, ওকে। হ্যাঁ, হ্যাঁ। এক সপ্তাহের এই রেজাল্ট আপনার কাছে কেমন মনে হইলো? মানে এটা মানে আমাদের যে এটা এক সপ্তাহে তো আপনার অ্যাটলিস্ট 12% এর মতো এখানে প্রফিট দিছে আচ্ছা, এক আচ্ছা, সপ্তাহে। আচ্ছা, 12% প্রফিট মানে তো অনেক। আচ্ছা, আপনার এইটা $35 যদি হয় 5 দিনে, প্রতিদিনে $7 করে আপনার গড় প্রফিট যদি বলা যায়, প্রতিদিনে $7 করে গড় প্রফিট। আচ্ছা, আচ্ছা, $200 প্রতিদিন $7 করে গড় প্রফিট মানে অনেক ভালো। ওকে, যদি ডেইলি 1% করে হয় তাহলে $2 হয়। ওকে। 2% করে হলে $6 হয়। মানে প্রতিদিন এটলিস্ট 2.5% করে প্রফিট দিচ্ছে। আচ্ছা, ভালো তো। তার মানে আমরা তো একদিনের প্রথমে দেখলাম যে আমাদের এই যে ধরেন একদিনের কত দিল, আবার 3 দিনের কত দিল, এক সপ্তাহের কত দিল, আমরা এই লাইভ হুম, অ্যাকাউন্টে এটা দেখলাম। এবার আসেন, আমরা যদি এই লাইভ অ্যাকাউন্টে দেখি, 323 এটাতে, এই যে এইটা, এই যে 221, ঠিক আছে,
এটা কিন্তু এক্সনেক্স এর, এটা কিন্তু এক্সনেক্স। আর এক্সনেক্স এটা কি রিয়াল না ডেমো বলেন তো বস? এটা রিয়েল। কিভাবে বোঝা গেল রিয়াল? এটা উপরে তো ওই যে উপরে রিয়েল 33 রিয়াল সার্ভার। 33 দেখা আছে, তার মানে এটা রিয়াল 33, এই যে রিয়াল, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। ওকে, আমরা এখানে একটা ট্রেড ছিল, এটা লাভের ট্রেডটা লসে ঢুকে গেল, এটা ছাড়তে পারলাম না, এই গেছে লস হয়েছে, সমস্যা নাই। আচ্ছা, এটা রানিং এ আছে, থাকুক, ও যতটুকু ইচ্ছা দিতেছে দেখ, তাই তো? এইটা হুম। কিসে ট্রেড নিছে? সেলে বিটিসিতে নিছে, তাই না? এটা বিটিসিতে একটা ট্রেড নিছে সে বেটা, এটা অনেকদিন পরে একটা বিটিসিতে ট্রেড নিল। এইটার বিটিসি ট্রেডটা সেলে নিছে, ওকে ডান, সেলে যাবে আশা করা যায়। আচ্ছা, এবার আসেন এই অ্যাকাউন্টটার ফয়সালা। এই অ্যাকাউন্টটা রিয়াল যেহেতু 33, এটা এক্সনেক্সের, সবাই এক্সনেক্সে থাকে। তো আমরা এইটা দেখেন, এই যে কাস্টম পিরিয়ড, এইটা টুডে, এই যে টুডে দেখা যায়, টুডে উঠছে, হ্যাঁ টুডে তো ওকে দিলাম। টুডে রেজাল্ট কত আসছে, টুডে কত প্রফিট হয়েছে দেখেন, আজকে দিনে কত প্রফিট করছে? $24। $24 আজকে দিনে, $24.38 আজকে প্রফিট করছে তারা। ওকে, আমরা 3 দিনে দেখবো এবার কাস্টম পিরিয়ড। এই যে দেখেন 3 দিন, 3 ডেজ, 3 দিনে তারা কতটুকু প্রফিট করছে, করছে কিনা, প্রফিট আসলে করছে কিনা। এই দেখেন এখান থেকে শুরু হয়েছে, এই যে লাস্টে আইলো 3 দিনে, 3 দিনে কত প্রফিট করছে? 100 কত, 101 $। $101, $1.61 প্রফিট করছে 3 দিনে। এবার আসেন এইটা লাস্ট উইকে, এই যে কাস্টম পিরিয়ড, এই যে লাস্ট উইক মানে এক সপ্তাহে কি করছে, এক সপ্তাহে, এই যে এটা এক সপ্তাহে। এবার দেখেন এক সপ্তাহে তারা ট্রেড নিছে এসএল মেসেল খাইয়া তামা তামা, এক সপ্তাহে কত হয়েছে দেখেন, দেখেন কত হয়েছে বলেন। এক সপ্তাহে 111। $111 এক সপ্তাহে প্রফিট হয়েছে। ব্যালেন্স কত? এবার আসেন এটার ব্যালেন্স কত। ওকে, আমরা এবার দেখবো গত, মনে করেন 15 তারিখ কাস্টম পিরিয়ড, আমরা এখানে দেব 15 তারিখ, এই যে 15 তারিখ মানে 15 থেকে 25 পর্যন্ত টোটাল। তাহলে ওর জন্ম, এই অ্যাকাউন্টটার জন্ম কত তারিখে? 15 তারিখে অ্যাকাউন্টটার জন্ম হয়েছে। কিভাবে জন্ম হয়েছে? আমরা এই যে দিলাম, এই যে কত তারিখ দিচ্ছি এটা উপরে বলেন, দেখা যায়? বলেন দেখি একটু বলেন। 15 তারিখ। 15 তারিখ 7 মাস, ওকে করে দিলাম। এই যে 15 তারিখ 7 মাস ওকে করায় আমরা কি পাইলাম? এই যে দেখেন উপরে কি আছে, ডিপোজিট 100। 15 তারিখ, এই যে 15 একে ডিপোজিট 100 পাইছেন? হ্যাঁ। অর্থাৎ এই 15 তারিখে আমরা $100 ডিপোজিট করছি এই অ্যাকাউন্টে। এখন এটা প্রফিট কত হয়েছে তাহলে নিচের দিকে নেমে দেখি, এই টোটাল জন্ম থেকে আজকে পর্যন্ত। এবার দেখছেন $122 প্রফিট হয়েছে। এবার পার্সেন্টেজ হিসাব করেন, কি হিসাব করবেন বলেন? এটা তো আপনার 100% এর বেশি প্রফিট হয়েছে এক সপ্তাহে। এক সপ্তাহে। এখন এটা 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 কি রিয়েল অ্যাকাউন্ট নাকি ডেমোতে এক ফাইজলামি সপ্তাহ করছে? মানে 10 দিনে, 10 10 দিনে। দিনে, এক সপ্তাহ না, আমাদের 15 থেকে 25 পর্যন্ত এই অ্যাকাউন্টটার জন্ম থেকে। আর এক সপ্তাহে তো $111 প্রফিট সে তো দেখাইছে, তাই না? হুম। আর তার জন্ম থেকে আজকে পর্যন্ত প্রতিদিন সে একটু একটু করে প্রফিট দিছে। তাতে আমাদের এই 10 দিনে 120% প্রফিট দিছে, 22%, হ্যাঁ। 122%। এখানে এখানে মানে ক্যারিশমাটা কি হয়েছে, এখানে প্রবলেমটা মানে এতগুলো লাভ কিভাবে হইলো, একটা পেয়ারে করে নাই। এখানে আমরা করছি কি, একটু ইউটিলাইজ করছি এই অ্যাকাউন্টের উপরে, কারণ এটাতেই সবাই খেলবে। ম্যাক্সিমাম লোক দেখছি যে এই এক্সনেক্সের উপরে তাদের মানে যোগ, এখানে ওই যে ইন আউট টাকাটা ট্রানজ্যাকশনটা ভালো, এ কারণে, তাই না? হ্যাঁ, অনেকেই বাংলাদেশের অনেকেই এক্সচেঞ্জে ট্রেড হ্যাঁ, করে। তো ওই আবার কারণে অনেকেই এক্সচেঞ্জ পছন্দ করে না। তবে এক্সনেক্স, যারা মানে অল্প ডলার দিয়ে ট্রেড করে সাধারণত এক্সচেঞ্জে করে। আচ্ছা আচ্ছা, তো এইটা এক্সনেক্সে আমি নিচে এখানে হয়েছে এই যে গোল্ড আর বিটিসি, এবং একটা পেয়ার দিছে যে ইউরোএসডি, দেখছেন ইউরোএসডি 1-2 পয়সা লাভ হোক হুম। 1 ঘন্টায়। আর এই বিটিসিতে দিছি 1 ঘন্টায় 1 পয়সা 2 পয়সা লাভ হোক। আর ইউরো গোল্ডে আমরা এখানে দেখেন, গোল্ডে আমরা ট্রেড নিছি এই যে 15 মিনিটে ফাংশন করছি, এই যে 15 মিনিট, বুঝছেন? এখানে 15 মিনিট ফাংশন করছি, এই যে, অর্থাৎ এটা সর্বশেষ আপডেট রেজাল্ট হলো আমরা 1 ঘন্টা থেকে 15 মিনিটে শিফট করছি আমাদের ইয়াটাকে। আচ্ছা, একটু কথার মাঝে দেখি, এই যে আমাদের ট্রেডটা যে নিয়েছিল
দেখেন যখন আমরা ট্রেড নেই তখন সে উপরে ওইটা লস দিছিল, ওই যে এসএলটা খাইতে পারে নাই। হুম। এখন কিন্তু ওই ট্রেডটাই প্রফিটে আছে, এই যে দেখছেন প্রফিটে ঢুকছে, হ্যাঁ হ্যাঁ, বিটিসি প্রফেশন ঢুকে প্রফিটে গেছে। ঢুকে গেছে। আমরা মনে করেন এটা ইচ্ছা করে ছেড়ে দিলাম, মানে আমাদের এত লাভের দরকার নেই। আজকে দেখলাম যেহেতু আজকে আমাদের এটা একটা রেজাল্টের পূর্ণাঙ্গ সময়, সারাদিন তো তার ইচ্ছা মতোই সে নিছে, এ কারণে এখন ছেড়ে দিলাম। ওই সময় বলছি যে সে যেহেতু অঙ্ক করে নিছে, সে জাস্ট প্রফিটে ঢুকে গেল দেখেন মুহূর্তের মধ্যে, আমরা গল্প করতে করতে। ঠিক আছে, আচ্ছা হুম হুম। এইটা এক্সনেক্সে আমরা রিয়াল 33-এ খেলছি, এবং এখানে আমরা 15 তারিখে আমরা $100 পুঁজি এখানে ঢুকাইছিলাম, আর আজকে সে 100, যেখানে এখন $123 হয়ে গেছে অটোমেটিক্যালি, দেখছেন 123%, মানে হ্যাঁ, পার্সেন্ট টোটাল প্রফিট হলো $123। $23 প্লাস 41, এটা কিন্তু এটাও পয়সা, কিন্তু এটাও কিন্তু একটা এটা মানে কাউন্টের কিন্তু একটা জিনিস। ওটাও 50 টাকা। 50 টাকা, এটা ফালাই দিয়ে না, আপনি এটা তো গুনায় ধরেন না, এটাও অনেক দামি জিনিস, কারণ পয়েন্টের তা বেলায়। যারা ফরেক্স ট্রেডিং করে তারা এই ডলারকে তো টাকার মতো দেখে স্যার। হ্যাঁ, না এটাই তো এটা বাস্তবতা। মানে সবাই দেখে, আমরাও দেখি, কিন্তু আসলে এটা অনেক মানে বড় এই একটা। $100 যে 12,500 টাকা হয় বা এর বেশি হয়, এটা কেউ আসলে মনে করে না ট্রেডাররা। হ্যাঁ, মনে করে যে 125 টাকা। আচ্ছা আচ্ছা, তাই এটা সবাই মনে করে, কইরেই কিন্তু মনে করেন যে সর্বস্ব খুয়াইয়া মোটামুটি বসে আছে। তো একদিনকে কিন্তু এই সনাতনী যারা আছে, এই যে মার্কেটে, ধরেন আমার এই ট্রেড দেখা, আমার এটা দেখা সবাই চিন্তা করবে স্ক্যাল্পিং আমিও করি, মার্কেটটা ওপেন হলেই নেবে। তো স্ক্যাল্পিং তো সবাই আমরা করছি জীবনভর, আমার তো 15 বছর, আপনি তো 12 বছরের মতো প্রায়। তো 12 বছরে করিয়া টরিয়া তো লাস্টে এই রোবট যে রেজাল্ট দিল, বা আমাদের যে যে পারফরমেন্স আজকে দেখাইছে, আমাদের কিন্তু ডেমোতে যেটা দেখাইলো, বা আমাদের যে ব্যাক রিয়াল টেস্ট, যেটা ব্যাক টেস্ট, আমাদের লাইভে কিন্তু দেখলাম ব্যাক টেস্টের তেনে উন্নত রেজাল্ট দিল লাইভে। মানে হ্যাঁ, আপনার ওই যে চরখি দিয়ে যে রেজাল্ট কি কয়, যে ওই যে কি কয় স্ট্র্যাটেজি টেস্টার দিয়ে যে টেস্ট স্ট্র্যাটেজি করলাম, টেস্টার দিয়ে, হ্যাঁ। হ্যাঁ ওই টেস্টে আমরা যে রেজাল্ট পাইছি, তার চেয়ে উন্নত রেজাল্ট কিন্তু আমরা এখানে দেখতে পাইছি। কিন্তু হ্যাঁ, ঘটনাটা হচ্ছে, লাইভে হ্যাঁ এখন আপনার যেটা, মাঝখানে কিছু প্রবলেম ছিল, মানে বাই মার্কেটে সেল মার্কেটে বাই নিচ্ছিল, ওইটা তো আপনি এডিট করে দিলেন, না এডিট ওটা তো, করার পরে ওই ওটা তো আমরা প্রবলেমটা সলভ আমাদের হয়ে যে গেছে। যে প্রবলেমটার জন্য তো আমরা আগে ভিডিও দিলাম, যে আপনি সহ তো সবাই আমাকে কমপ্লেইন করলেন যে স্যার এই বাই মার্কেটে সেল নিয়ে বই, মানে সেল মার্কেটে বাই নিয়ে বই রয়েছে, এটা মানে এটাকে কি পরিবর্তন করা যায় না? তো আপনি তো কোডিংটা দিলেন, এই যে যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ। যে কোডিংটা আপনার নাম কোথায়, কারণ আপনি তো এই যে দেখেন আপনি আশাবুল, এই যে আপনি অস্বীকার করবেন, রাস্তা তো নাই। না না, আমি তো দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দিছেন। এগুলো নেটে কাজ করে না, নেট কি খুব ইয়ে হয়ে গেল নাকি? আপনার ওখানে ওয়াইফাইতে হয়তো ওই ওয়াইফাই কি প্রবলেম হচ্ছে রাউটারে। না লোক বেশি হয়ে গেছে নাকি, 3-4টা না, লোকে কি? লোক বেশি না, ওই যে আপনার অনেকদিন কানেকশনের ওই তারগুলা ময়লা টয়লা জমে থাকলে একটু স্লো হয়ে যায়। আচ্ছা, এটা ঠিক করে ফেলবো, দেখা যাক কি হয়। এটা মানে স্লো হইলে এটা দেখাইলে ঠিক করে দিতে পারবে তারা। হ্যাঁ, ওদেরকে ফোন দিয়ে ওরা এসে দেখে ঠিক করে দেবে। আচ্ছা, একেবারেই ফাংশন করে না, কথা বলা যায় না, কথা বুঝছেন? আচ্ছা যাই হোক, তো আলহামদুলিল্লাহ এই যে যে রেজাল্টটা $223 আমাদের 10 দিনে দেখাইলো, এটা হলো ওই যে যে বাই মার্কেটে সেল নেয় আর শেয়ার মার্কেটে বাই নেয়, এখন কিন্তু এই রোগটা নাই। এই দেখেন এখানে কতগুলো বাই সেল নিছে দেখেন, এই যে দেখেন আমি হ্যাঁ একটু হ্যাঁ উপর হ্যাঁ। থেকে আসি, দেখেন। আমি আমি এটা পরে দেখছি যে হ্যাঁ, না, এখন বাইরের চাইতে সেলই বেশি নেয়। সেল বেশি নেয়, আসলে ব্যাপারটা এরকম না, এবং সেল, মার্কেট অলরেডি সেল মার্কেটে আছে, হ্যাঁ মানে মার্কেট সেল জোনে আছে, এবং সে হুম, সেল জোন আইডেন্টিফাই করে আহ, সে সেল নিচ্ছে, এবং সেল সেলের বেশি নিচ্ছে। বেশি নিচ্ছে, কারণ যেহেতু মার্কেট সেলে। এখন এই যে রানিং এ যে জিনিসটা দেখলাম আমরা, বিটিসি কি করলো, বাই মার্কেটে ছিল, মার্কেট উপরে গেছে, লস গেছে, আমরা কথা কথা বলতে বলতে সে কিন্তু অলরেডি সে তার অঙ্কের মতো করে সে অঙ্কের দিকে চলে গেছে, গল্পে, অঙ্কের গল্পে হুম, কিন্তু সে চলে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা যেটা দেখলাম এই লাভে, আমরা আরেকটা অ্যাকাউন্টস দেখি, কারণ আমরা এই অ্যাকাউন্টসটার একটু দেখি। এই যে দেখেন 52, এটা হলো 741 অ্যাকাউন্ট, বুঝছেন? এই অ্যাকাউন্টটা যদি আমরা দেখি, এইটাতে আমরা পপ ফার্মের জন্য এস্টাবলিশ করছিলাম, পপ ফার্মের জন্য। তো কাস্টম পিরিয়ড আমরা এই যে লাস্ট 2 ডে, আজকে দিনে এই অ্যাকাউন্টে কি করলো তারা, এই যে 30 মানে কি জানেন,
স্যার 30 মানে কি বলেন? এই যে বাই এবং সেল 30 মানে কি? এই 30 মানে হলো এটা 15 মিনিটে ফাংশন করাইছি। কথা বুঝছেন? আচ্ছা 30 মানে মানে আমরা 15 মিনিটে ফাংশন করাইছি, কারণ 15 মিনিটে 4টা ট্রেড নেবে, 3 4 12 1 পয়েন্ট এত ডলার হয়ে যায়। তো আমরা এখানে দেখবো যে আজকে এই যে $472 আজকে প্রফিট করছে পপফর্ম স্টাইলে 30 সেন্টে, যেখানে আমাদের ডিপোজিট আছে আপনার কত $52,000। সো আমরা তারপরও আমরা মাত্র 30 সেন্ট ইউজ করছি, মানে বোঝার স্বার্থে যে এটা কি করে। তাহলে আজকে সে কতটুকু লাভ দিছে? এই যে টুডে, এই যে আবার দেখেন কাস্টম পিরিয়ড, এই যে টুডে দেখা যায়, টুডে উঠছে, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে। এই যে আমরা ওকে দিলাম টুডে, এই যে টুডেতে এইটা আসছে। তাহলে এটা দেখেন 741 নম্বর অ্যাকাউন্ট, এটা কিন্তু ডেমো অ্যাকাউন্ট, এই যে এটা কিন্তু রিয়াল না। এই যে $49,000 এটা আমরা লাগাইছি পপ ফার্মের জন্য। আচ্ছা, এবার দেখেন লাস্ট 3 দিনের, এটাতে আমরা যদি এই 3 দিন দেখি, যেখানে আমরা 15 মিনিটকে মানে কাউন্টে আনছি, স্টাবলিশ করছি, এই দেখেন লাস্ট 3 ডে, এই যে লাস্ট 3 ডে উঠছে না, এই দেখেন লাস্ট 3 হ্যাঁ ডে। উঠছে। এবার দেখেন এই যে লাস্ট 3 তে বদলে গেছে, এই যে দেখেন এসএল এর মানে বন্যা, এই যে খালি এসএল সব এসএল খাইছে। তো এই এসএল দেখে তো আপনার মাথা নষ্ট ছিল দিনকে। এই এসএল গুলো সব মানে এই যে দেখেন, এই যে এটা এই যে $200 এটাও কিন্তু এসএল খাইছে, এই যে 252 প্রফিট এসএল খাইছে না। তার মানে হ্যাঁ হ্যাঁ আমাদের এসএল গুলো কিন্তু প্রফিটে আছে, বাট এটা দেখাইতেছে এসএল। তো এখানে 409 কিন্তু প্রফিট হচ্ছে, দেখছেন কত ডলার? $409। $409 প্রফিট হয়েছে 3 দিনে। এটা আমরা এই লাস্টে যে 50 আছে, তারপর আমরা 10 সেন্ট দিছিলাম, 30 দিছি আমরা, এই যে 30 এই এক্স নেক্সে এই গোল্ডে, আর বিটিসিতে আছে 50, আর ইউরো ইউএসডিতে আছে, ইউরো এখানে লাগাইছি, ইউরো আছে। তো দুই একটা ইউরো নিচে কিনা দেখি নাই, দেখতেছি নাই বিটিসি এবং গোল্ডেই আছে এখানে, আর তো কিছু নাই। অটোমেটিক্যালি বিটিসি আর গোল্ড মিলে তারা এতটুকু নিছে। তাহলে এই অ্যাকাউন্টেও আমরা দেখলাম যে এটা ডেমো লাইভেও এটা কিন্তু প্রফিট দিছে স্যার, ঠিক আছে। এই যে হ্যাঁ দেখেন ওভারঅল মানে সবগুলো অ্যাকাউন্টে প্রফিট দেখাচ্ছে। এই অ্যাকাউন্টে কিন্তু তো আমি এটা অনেক কোনোভাবেই একটা আমরা হাত দিই নাই এই অ্যাকাউন্টে, কিন্তু স্যার আমি হাত দিই নাই এই অ্যাকাউন্টে, কিছু করি এটা আমি দেখিও নাই, এটা জাস্ট এখন দেখলাম। আচ্ছা, এখন আরেকটা অ্যাকাউন্টস আছে আমাদের, এটা এই যে এই যে 16 অ্যাকাউন্টস দেখছেন, এই যে একটা অ্যাকাউন্ট, এটা কত 730 অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টটায় দেখেন এখানে ব্যালেন্স কত আছে 16,000। এটা কি রিয়েল অ্যাকাউন্ট না ডেমো অ্যাকাউন্ট বলেন? আমার এখানে এখনো আসেনি, শো করেনি। এটা আচ্ছা, রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, এই যে দেখেন পুরো এটা সেন্ট হ্যাঁ অ্যাকাউন্ট এটা। হ্যাঁ সেন্ট অ্যাকাউন্ট কিন্তু রিয়েল, কথা বুঝছেন? আচ্ছা, তো হুম এই অ্যাকাউন্টে সে কি করছে এটাতে আমরা একটু দেখি, এই অ্যাকাউন্টে সে মানে কতটুকু পারফরমেন্স কি এদের। এই দেখেন এই অ্যাকাউন্টে আমরা দেখি আপনার কাস্টম পিরিয়ড, এই যে টুডে, এই যে টুডে উঠছে, টুডে হ্যাঁ টুডে। এই যে দেখেন টুডে, এই অ্যাকাউন্টে টুডে কত প্রফিট করছে দেখছেন, 65 প্রফিট করছে টুডে, গেছে, উঠছে। হুম হ্যাঁ আচ্ছা, এখন উঠছে। এই যে 730-এ, এবার দেখেন লাস্ট উইকে, এবার দেখেন কাস্টম পিরিয়ড, এই ভদ্রলোক এক সপ্তাহে কি করছে, এক সপ্তাহে কতটুকু প্রফিট করছে এটা আমরা দেখি। এই দেখেন এক সপ্তাহে সে এসএল মেসেল খালি এসএলই দেওয়া যায়, টিপি টুপি নেই, একটা টিপি পাইছে। এক সপ্তাহে কতটুকু প্রফিট করছে দেখেন স্যার, কতটুকু বলেন? 1792। 1792 $1792। ডলার হ্যাঁ প্রফিট করছে এক সপ্তাহে। এবং এই ট্রেডগুলো এখনো রানিং, এখানে $3,500 অলরেডি প্রফিটে রান, নাকি দেখতে পান নাই? হ্যাঁ হ্যাঁ দেখতে এটাও পাচ্ছি। এটাও কিন্তু রানিং, এবং এটা রিয়েল অ্যাকাউন্ট, একদম ফুল ফেজের রিয়েল, তবে এটা সেন্ট অ্যাকাউন্ট যদিও। তো আমরা লট বাড়াই দিছি হালকা সেন্ট অ্যাকাউন্টেরই করার জন্য। এখানে অলরেডি $5,000 প্রফিট হয়ে গেছে আমার এই এক মাস, এক এক সপ্তাহে, সপ্তাহে। এক সপ্তাহে লাস্ট উইকে, এখানে ঘটনাটা লাস্ট উইকের। তো আগেরগুলো তো আমাদের দরকার নাই, বা আগে আমরা এটা নিয়ে মাথা ব্যথা করলাম না। যদি আমরা দেখতে চাই ওভারঅল এই অ্যাকাউন্টটা জন্ম থেকে আজকে পর্যন্ত কি রেজাল্ট, তাও প্রফিটে আছে, এতগুলো প্রফিট আমার এখানে $500 উড্ডলও আছে। ওটা দরকার নেই। আমি আমরা স্যার একশ মানে যে একটু কাজে ব্যস্ত হয়ে যাব, মানে আচ্ছা আমি আচ্ছা সময় দিতে পারতেছি না। আচ্ছা আজকের মতো আমরা ক্লোজ করে দিই। আচ্ছা রিপোর্ট তো আপনার 4টা অ্যাকাউন্টের রিপোর্ট দেখাইলেন, অনেক সুন্দর রেজাল্ট, যেটা
এই সপ্তাহ এবং গত সপ্তাহ মিলিয়ে সবগুলো অ্যাকাউন্টেই আলহামদুলিল্লাহ প্রফিটে আছে। এখন আমরা সবাইকে বলছিলাম যে এই মাস পুরোটা চেক করব, তবে আমার মনে হচ্ছে যে আরো হয়তো 15 দিন বেশি চেকিং এর প্রয়োজন আমাদের আছে। এটা তে- এটা আগামী 1 তারিখ পর্যন্ত চেকিং এ চলবে এবং তারপরের মাসটাও চেকিং এ চলবে। কারণ হলো এই যে এখন তো মাত্র লাস্ট 15 মিনিটেরটা স্যার আমরা এডিট করছি, কথা হুম। বুঝছেন? তো আমরা যেহেতু 15 মিনিটেরটা এডিট করছি, মানে লাস্টে 15 মিনিটেরটা এই 2 সপ্তাহ দেখলে আমাদের একটা মানে পূর্ণাঙ্গ ধারণা আসবে। তারপরে আমরা আগামী মাসটাও ফুল ফেজে চেক করব। আর এরই মধ্যে যদি হ্যাঁ, এই 15 দিনের রেজাল্ট যদি ভালো দেখি তাহলে আমরা পপ ফর্মে প্রবেশ করবো ইনশাআল্লাহ। এটা আমার মনে। ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ। স্যার, তো আজকে এ পর্যন্তই স্যার, ভালো থাকবেন। ওকে আহ, স্যার, ওকে। দোয়া করবেন স্যার আমাদের জন্য স্যার। ওকে। আসসালামু ফি আলাইকুম স্যার। আমানিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।